সকালে থেকে মা আমাকে ডাকছে, বলছে বাবা যেন কিছু বাজার থেকে এনেছে। তাদের গিয়ে দেখলাম বড় বড় সাইজের চিংড়ি মাছ এনেছে। আমার চিংড়ি মাছের মালাইকারিটা খেতে খুবই ভালো লাগে, তাই জন্য মা বললো বাজার থেকে গিয়ে একটা বড় সাইজের থেকে নারকেল নিয়ে আসতে। আমিও চলে গেলাম বাজারে, বেছে বেছে একটা বড় সাইজের নারকেলটা নিয়ে, তার সাথে একটু কাজু বাদাম আনতে বলেছিল। কাজু বাদাম নিয়ে চলে গেলাম বাড়ি, বসে বললাম আমার মোমো স্টিম করতে। মোমোটা সব স্টিম করে খাওয়া দাওয়া সব কমপ্লিট করে দোকানে যাওয়ার টাইম হয়েছিল। দোকানটা নিয়ে এসে ফাইনালি গুছিয়ে আবার চলে গেলাম দোকান নিয়ে। দোকানে গিয়ে দেখি আমরা যেখানে বসে সেখানে আবার বাস ফেলে রেখেছে। দোকানটা ওপেন করছিলাম, ঠিক তখনই এই ভাই দুটো চলে আসলো। ওদেরকে বললাম একটু বসতে, যেহেতু মোমোটা এখন স্টিম হচ্ছিল না। দেন তাড়াতাড়ি দোকানটা ওপেন করে সবকিছু গোছাতে গোছাতে এদিকে মোমোটাও স্টিম হয়ে গেছিল। বাইরে ওটাতে ছিল এক প্লেট চিকেন মোমো আর এক প্লেট ভেজ মোমো। ওদের মোমোটা রেডি করে ওদেরকে দিতেই ওরা বললো কুরকুরে মোমোটা। দেন তাড়াতাড়ি তেলটা গরম করে আমি কুরকুরে মোমোটা ফ্রাই করে ওদেরকে দিয়ে দিলাম। ঠিক তখনই এই বন্ধুটিও চলে আসলো। ওরা এসে বললো দু প্লেট প্যান ফ্রাই মোমো খাবে, একটু ঝালটা কমিয়ে। তাই প্যান ফ্রাই মোমোটা বানিয়ে ওদেরকে দিয়ে দিলাম। ওরা আমার সব ভিডিও দেখে। একটু পরই এই ছোট্ট বোনটি চলে এসেছিল। ওকে 10 টাকার মোমো খাওয়ানোর পর এই দিদিটা চলে আসলো। দিদিটা আমার কমেন্টে লিখেছিল নেক্সট টাইম বলে স্যুপটা একটু বেশি করে দিতে হবে, তাই স্যুপটা একটু বেশি করে পার্সেল করে দিয়ে দিলাম। দেন আস্তে আস্তে রাত হতে থাকলো। রাতের দিকে আমাদের সোমনাথ দা বৌদিকে নিয়ে চলে আসলো। তারা অর্ডার করেছিল এক প্লেট কুরকুরে মোমো আর প্যান ফ্রাই মোমো। কুরকুরে মোমোটা আগেই দিয়ে দিয়েছিলাম, প্যান ফ্রাই মোমোটাও বানিয়ে দিয়ে দিলাম। তারপর আস্তে আস্তে অনেকটাই রাত হতে থাকলো, আমারও মোমো এদিকে প্রায় শেষ। দেন তারপর লাস্ট এই দাদা আর বৌদিকে মোমো টোমো খাইয়ে দোকানটা অফ করে ফেললো। তারপর বাড়ি গিয়ে দেখি মা আমার জন্য এদিকে লুচি আর ঘুগনি রেডি করে রেখেছিল। আমি সেটা খেয়ে ঘুমিয়ে পড়লাম। বাই বাই।